নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি বা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা দেখো, একটা ইউনিক একটা পটল রেসিপি নিয়ে চলে আসি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। এটা একঘেয়েমি পটল কত খাবে বন্ধুরা। একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসছি। রুটি, পরোটা কিংবা পুরির সাথে বা গরম ভাতের সাথে একদম জমে যাবে কিন্তু এই রেসিপি। বন্ধুরা দেখো, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখার। বন্ধুরা তো শুরু করলাম আজকের ভিডিও, দেখতে থাকো, শুরু করলাম। তো বন্ধুরা, একঘেয়েমি পটল রেসিপি কত খাবেন বন্ধুরা। পটলে তো অনেক রকমের রেসিপি করে খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি। বন্ধুরা এখানে আমি 4 পিস পটল নিয়েছি। 4 পিস বলতে আমি দেখালাম 4 পিস, এখানে আমি আরও 2-3টে দিব। আর এখানে আমি একটা ডিমটা আমি একটাই দেবো। তো একদম নিত্য নতুন রেসিপি বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে বন্ধুরা। তো আমি দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি। তো পটলগুলো আমি কেটে তোমাদেরকে এনে দেখাচ্ছি বন্ধুরা। দেখো, পটলগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা। এখানে দেখো একদম সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে পটলগুলো কেটে নিয়েছি। তো একটা ভিন্ন ধরনের রেসিপি বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। তো শুরু করলাম আজকে ভিডিওটা। আর এখানে আমি নিয়েছি একটা ডিমটাকে দিয়ে এই রেসিপিটা আজকে করব বন্ধুরা। তো দেখতে থাকো, এই রেসিপিটা কিন্তু রুটি। আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো আমি হালকা করে ভেজে নেব। এই অবধি যারা এসেছো, যারা লাইক করেনি, সবাই একটা করে লাইক দিয়ে দাও আর ভিডিওটা কন্টিনিউ করো। যাদের বন্ধু নেই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। এই ছোটোখাটো নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখানে আমি পটলটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। বন্ধুরা এখানে আমার সুন্দর করে আমি পটলগুলা ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি পটলগুলো ভেজে নিয়েছি। এখানে কোনো নুন হলুদ ব্যবহার করিনি। আমি পটলগুলো তুলে নেব। তো এই রান্নাটা কিন্তু একদমই একটু ইউনিক, তো দেখে তোমরা বুঝতে পারবে। তো এটা যে কোনো রুটি কিংবা পুরি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো পটলের তো অনেক রকমের রেসিপি করে খাও বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা এখানে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়েছি, রান্নার তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি বন্ধুরা। এখন আমি দিয়ে দিব গোটা জিরে সামান্য। এখানে দিয়ে দিব আমি 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, তো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব করে রাখা আদা আর রসুন। এখানে তোমরা পেস্ট করেও দিতে পারো, আমিও গ্রেট করে দিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে আদা আর রসুনটাকে আর একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়, আমি এখানে ভেজে নিয়েছি। দেখো, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রাখা। দিব আমি নুন। তো নুনটা দিলে আমার এখানে কী হবে, টমেটোটা গলেও যাবে আর সাথে মশলাটা নরম হয়ে যাবে। কালারের জন্য হলুদ দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। মশলাটাকে আমি একটু
কষানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে জল। তো 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটার জন্য আমি দিয়ে দিলাম। তো এখানে দেখো মশলাটা এখানে নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝালের জন্য 4টে বা 5টে কাঁচা লঙ্কা। তো মশলাটা আমার সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে টমেটোটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব, একটু সাইড করে রাখবো। এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা ডিম বাটিতে ফাটিয়ে রেখেছি। তো ডিমটাকে দিয়ে দিব আমি সাইডে। ডিমটাতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। ডিমটা আমার একটু এইভাবে নেড়েচেড়ে দিব। তো ডিমটা আমার সাইডে রেখে আমার ভাজা হয়ে গেছে। তো মশলার সাথে আমি ডিমটাকে মিক্স করে নেব। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমি ভেজে রাখা পটল। তো দেখলে তো বন্ধুরা একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। পটলের সাথে আমি সুন্দর করে মশলাটাকে আমি মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। তো এটা খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা, যে কোনো রুটি কিংবা পুরি পরোটার সাথে কিন্তু একদম জাস্ট জমে যাবে। তো মশলার সাথে আমি একটু কষিয়ে নেব পটলটাকে। তো দেখো বন্ধুরা এখানে আমার পটলের সাথে মশলা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব। এখানে খুব একটা জল লাগবে না আমার, এখানে আমার যেহেতু পটল ভেজে রাখা সিদ্ধ হয়ে গেছে। তো সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম জল। এখন 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো আমার এখানে হয়ে গেছে পটলের রেসিপিটা। এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তো তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। তো আমার হাতে কাছে ধনেপাতা ছিল না, তো সেই জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম। দেখো দেখতে কিন্তু যা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখে তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। তো করে খেলেই বুঝবে কিন্তু এটার স্বাদ কেমন হয়। তো দেখো, তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আপনাদের একটা লাইক আর একটা সুন্দর কমেন্টই কিন্তু আমার রেসিপি নতুন নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ বেড়ে যাবে বন্ধুরা। আবার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এতটা আমার সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এখানে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই পটলের ইউনিক রেসিপিটা। তো বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করে একদম পুরো ভিডিও দেখবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।